গতকাল সারা রাত এত বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আজকে সকালেও হয়তো বৃষ্টি থামবে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। সূর্যি মামার তেজ দেখে কেউ বলতেই পারবে না যে এখন সবে মাত্র সকাল 6টা বাজে। আমার আবার এখানে নতুন কিছু সঙ্গী সাথী হয়েছে। সকাল 6টা বাজতে না বাজতেই ডাকাডাকি শুরু করে দেয়। তাই এনাদের সৌজন্যে এখন আর আমার মোবাইলের অ্যালার্মের প্রয়োজন পড়ছে না। সেটা পার্মানেন্টলি বলতে গেলে বন্ধ করে রেখেছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো ফ্রেশ হয়ে এনাদেরকে গুড মর্নিং বলা। এই যে একে একে আসতে শুরু করে দিয়েছে। আজকে দেখছি গাছটায় বেশ অনেক ফুল ফুটেছে, তাই গণেশার জন্য ফুলগুলো তুলে নিলাম সকালবেলায়। কারণ পরে যদি আবার বৃষ্টি শুরু হয় তাহলে আবার ফুলগুলো নিতেই যাবে। ভিক্টর অফিসে চলে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির কিছু টুকটাক জিনিসপত্র আনতে। রাস্তার ধারের এই চীনামাটির জিনিসগুলো দেখতে বেশ সুন্দর, কয়েকবার কেনারও ইচ্ছা হয়েছিল, কিন্তু এতটাই ওভার প্রাইসড যে দাম শোনার পর নিজের মনটাকে সামলে নিই। আজকে এই নার্সারিটাই এসেছি বাড়ির জন্য কয়েকটা ইনডোর প্ল্যান্ট কিনবো বলে। সিঁড়ি থেকে এতটুকুনি তুলেই আমি হাঁপিয়ে গেছি। ভেবেছিলাম ভিক্টর আসলে ওকেই বলবো বাকিটা তুলে দিতে, কিন্তু আমার আর তর্স হয়নি। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার নিয়ে চললাম এগুলোকে ঘরের দিকে। এই তুলসী গাছটা 1 সপ্তাহ আগে মাম্মাম যখন আমার এখানে এসেছিল তখন সঙ্গে করে নিয়ে এসেছিল। ফ্লাইটের সিকিউরিটি চেক ইনের সময় এই গাছটাকেও স্ক্যান করাতে হয়েছিল, আর তাতেই হয়ে গেছিল মুশকিল। ছোট্ট একটু গাছ, স্ক্যানিংয়ে অনেকটাই প্রবলেম হয়ে গেছে। তারপরেই বাড়িতে নিয়ে এসে দেখি এর ডালপালা শুকিয়ে গেছে। যাওয়ার আগে মাম্মাম এই মিন্টের ডালগুলোকেও এইভাবে জলের মধ্যে রেখে দিয়ে গেছে। দেখো 1 সপ্তাহের মধ্যে কি সুন্দর পাতা বেরিয়েছে।